নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। একটা কচুর রেসিপি। এটা কি কচু আমি ঠিক জানি না, দোকান থেকে বলছে গাটি কচুর, এটা বড় সাইজ। যাই হোক, এটা দিয়ে আমি রেসিপি করেছি। দেখুন, আমি কচুটাকে এরমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, মানে বেশি লম্বা না, কিউব সাইজের, একটু বড়। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়ার কাছে চলে এসেছি। কড়াতে জল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। দিয়ে কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব, ভালোভাবেই সেদ্ধ করে নেব কচুটাকে। দেখুন, আমি সব কচুগুলোই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাতার সাহায্যে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি চাপা দিয়ে দেবো। আমার কচুটা একটু সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগেছে। কুকারে করে করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত, আমি বুঝতে পারিনি। যাই হোক, কড়াই করে অনেকক্ষণ ধরেই সেদ্ধটা করেছি। দেখুন, আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আমি এবার এটাকে জল ছেঁকে রেখে দিলাম। এবার আমি এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে আমি কিছু মশলা পেস্ট করব। দেখুন, আমি কিছু আদা কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, আর 3 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে ফিরে আসছি। আর এদিকে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে একটা ব্যাটার তৈরি করব। দেখুন, আমি বেসন নিয়ে নিচ্ছি। 5-6 চামচের মতো বেসন নিয়ে নিলাম। এই বেসনের মধ্যে একটু সামান্য হলুদ, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার একটু চামচের সাহায্যে ওই মশলাটা ভালো করে, হলুদ, নুন, লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমি চামচের সাহায্যে ব্যাটারটা গুলে নিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আবারও কড়ার কাছে চলে এসেছি। কড়ার কাছে এসে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার যে কচুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচুটাই ওই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি এবার ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে। দেখুন, আমি কয়েকগুলো দিয়ে দিয়েছি, এক পিঠ হতে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। খেতে বন্ধুরা রেসিপিটা দুর্দান্ত হয়। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটু লাইক দিয়ে দেবেন। লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে একটা ভিডিও করার জন্য। আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটা কিভাবে করেছি। রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। ভাত, রুটি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। দেখুন, আমি সবগুলি আমার ভাজা হয়ে গেছে। এবং ওই কড়ার তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু সাদা জিরে। সাদা জিরেটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা, টমেটো, পোস্ত, সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটিতে অনেকটাই লেগে আছে, আমি জল ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, আর 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সব মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আমি এতে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কড়ার গায়ে অনেকটাই লেগে আছে, আমি ভালো করে পরিষ্কার করে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর কষানো হবে রেসিপিটা তত সুন্দর টেস্টি হবে। যে কোনো রেসিপি কষানোর কাছেই মূল। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে তেঁতুল। কচু অনেক সময় চুলকায়, আপনারা লেবু থাকলে লেবুও দিতে পারেন। তা আমার কাছে লেবু ছিল না বলে আমি একটু সামান্য পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। ওটা ভালো করে বীজগুলো ফেলে দিয়ে ছেঁকে নিয়েছিলাম। দেখুন এদিকে আমার কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আমি এবার তেঁতুলের জলটা দিয়ে দেবো, যাতে না কচুটা চুলকায়। আপনার কাছে লেবু থাকলে দিতে পারেন, কিন্তু আমার কাছে লেবু ছিল না, তাই আমি এটাই দিয়েছি। দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে কড়ার গায়ে সব লেগে আছে একটু পরিষ্কার করে দিচ্ছি। এবার আমি এটা ফুটতে দেবো। দেখুন আমার ফুটতে শুরু করেছে। এবার ওই ভেজে রাখা কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। একবার এইভাবে কচু বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। যে কোনো কচুই যদি এইভাবে বানানো যায় দুর্দান্ত খেতে লাগে। দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু কচু সেদ্ধ করাই আছে, তার জন্য বেশি করতে হবে না। এবার একটু চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে এসছে। আমি এবার একটু আলতো করে নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু, আর একটু ঘি দিয়ে দেবো 1/2 চামচের মতো। নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমি এবার ঘি আর গরম মশলা দিয়ে একটু সামান্য আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। বেশি নাড়তে গেলে এগুলো সব ভেঙে যাবে। আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার দেখুন পুরো রেডি আমার রেসিপি, আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। কোনো নতুন বন্ধুর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আসি, টাটা, বাই।